বুঝতে পারলেন না? ভেঙে বলুন। जो परवी धरे सदा, जे सकाल থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু পরের মেনে খায়, তার দান করে কি আর না করে। বুঝে নিয়ে গেল। সকাল থেকে সন্ধ্যে অব্দি লোকের পিছনে মাছ দেবো, আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, কি লাভ হবে? সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? যে পুজো করবেন গঙ্গা জল দিতেই হবে। শুধু একজন ব্যক্তি বলুন গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হবে? তন্দুরি, গরুর জল। কোন শাস্ত্রে লেখা আছে? গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনারে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনে এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। মন ভালো নয়, তীর্থ করে মিছামিছি খেটে মরে। তাহলে जो परवी धरे सदा सो बहु तीरथ ज्ञान, जो परोद्धार हरे सदा, যে সর্বদা পরদ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষ কথাটা মায়েদের জন্য বলছি। जो मुँह में परचा करी, পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। বুঝে নিয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে সব দান শিবির সাজানো হয়ে গেল। মাঘী পূর্ণিমার দিন যে যা চাইবে রাজা আজ তাকে তাই দেবে। মন্ত্রে সব এনেছো তো? মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মগদাতা সেজেছে শেষ লাইফটা হাল করে মন্ত্রী আমার সব থেকে ভালো জমিটা ওকে দিয়ে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন্ত্রী গেল ঘোড়ায়, প্রজা যাচ্ছে তো পায়ে হেঁটে, জমির ধারে নিয়ে গিয়ে হাতে একটা শুলো দিয়ে দিয়েছে। তোমার যতটা
দরকার জমিদার বলে দিয়েছে, আর স্বাস্থ্য বলে লোভে পাপ। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে হয়ে গেল, মন্ত্রী বলছে, প্রজা বলছে তোমার কি, রাজা তো বলেছে যতটা খুশি নেব। 20 বিঘে 25 বিঘে 30 বিঘে, আবার মন্ত্রী বলছে আরে আর যেওনি ভাই, রোদের সময় সুন্দরী। আরো 5 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। ও ভাই শুলো মতো আর কে করবে, হরিনাম হয়ে গেছে। শুলো হাতে ধরে নিয়েই পাটি একবারে যা মুখ থুবড়ে পড়েছে, ব্যাস শেষ। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো, মন্ত্রী আমার ওই প্রজাটাকে ভালো জমিটা দিয়েছো তো? বলে মহারাজ কি আমি কি দেবো, তার ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি বই, আমি তোদের জমি। আমি তোই জমির মালিক না, আমি তোই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, দেখছো না লাক্স ইন্টারলাক্স মোতি ড্রাফট চন্দন পার্ক এভিনিউ, সাদা করে হলে মুখ ঘষে ঘষে। হ্যাঁ, ঘরের কদর হচ্ছে আর ভেতর ঝরঝরে হয়ে যাচ্ছে। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, তোমায় করলাম পর। আচ্ছা এই ঘরটা তো তোমার নিজের ঘর, তাহলে বলো তোমার ঘরের দরজা কবে খুলেছিল? কেউ যদি বলতে পারো আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি সারা লাইফ দাসত্ব করবার জন্য আমি রয়ে যাবো, আজ করে পালিয়ে যাচ্ছি। বলো। জীবনেও পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, তবে বাচ্চা বাইরে আসার জন্য লাথি মারা শুরু করে। তুমি যখন দেখেছো তখন দরজা খোলা, বাইরে যখন দেখেছো ভেতরে খুলে যাওয়ার পর বাইরে আসে। তাহলে খোলার ডেট বলতে পারবে না, আচ্ছা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। বলো আমি লিখে রাখবো কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে, বলো। কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে। ভাবনা ভাবনা আমি করি। ও আমি তোই জমির মালিক না, আমি তোই জমির মালিক না। বুঝে নেওয়া গেল এটা আপনার ভাড়াটিয়া ঘর। সবসময় মনে রাখবেন, যদি আপনাদের কলকাতার দিকে কোনো আত্মীয় স্বজন ভাড়ায় থাকে, একটু জেনে নেবেন মাসের 5 তারিখ হলে কেউ আপনাকে বলবে না ভাড়াটা দিয়ে যাও। হঠাৎ বাথরুমে ঢুকে কল খুলবেন, জল পড়ছে না, বাবু জল পড়ছে না বাথরুমে, ভাড়া পেমেন্ট করুন, তখন জল ছাড়ান। সুইচ মারবেন, বোর্ডে লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না ঘরে, ভাড়া দেবেন গো, তারপর লাইনটা ছাড়বো। সিস্টেম 5 তারিখ হয়ে গেলে মেন সুইচ বন্ধ হয়ে যাবে। একই সিস্টেম, এটা আপনার বাপ পেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। আপনি শুধু ভাড়া দিয়া, সময় সময় যদি কৃষ্ণ নাম ভাড়া না দিয়ে দেন, হঠাৎ দেখবেন কোথাও কিছু নেই, ঘরে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয়েন্ট হার্ট। সিস্টেম কি সময় থাকতে ভাড়া দাও, ঘর চলবে, নালে ঘরে অকেজো করে দেবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল
নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন হেমকান্তা দেবী, নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। মুনি গো, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীর কৃপা করো। উঠো না, উঠো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। যে কুলে জন্ম হোক তাই মাথা পেতে নেব। শুধু এ জন্মে সবাই বলে বন্ধারা মনির মুখ দেখা মহাপাপ। যে কুলেই জন্মাই মুনিবর, কৃপা করে যেন আমি একটা সন্তানের মা হতে পারি। বেশ, বলো তুমি কি চাও মা, কি পেলে তুমি সুখী হবে, আমি তাই তোমায় দেবো। ভদ্র মহিলা বলে উঠল, মুনিবর আপনি সাধু, আপনি ব্রহ্মবান, আপনি পরম বৈষ্ণব, আপনার চরণে আমার একটাই নিবেদন, কিচ্ছু চাই না জীবনে, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। কথা আসছে মা। ভগবান তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে, তুমি সন্তানের মা হবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হয়ে যাবে, আমি আশীর্বাদ করলাম। এত বলে নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহা, একত্রে মর গোত্রে মর, ও মায়েরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যাবে? থাকা যায় না? শুনেছ কোথা থেকে? বিগত মাসখানেক আগে এটা বার করেছি আমি, সবার প্রথম। ওই জন্য গ্রন্থের নাম বলি, যেই বলবে তাকে জিজ্ঞেস করবেন কোন গ্রন্থে লেখা আছে। ব্যাস। আগে গ্রন্থের নাম বলে দিচ্ছিলাম, এখন আর বলছি না। সব শুনে মারা পার্টিতে ভর্তি, পড়বে না, শুনে শুনে মারা। মা বলছে একাদশী ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরবে নাকি, তাহলে কাল থেকে আমরা দুজনেই করবো। কি সবাই শুরু করবে? অত সোজা জিনিস। 21 বছর নির্জলা একাদশী ব্রত উপবাস করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যাবে। গাছ থেকে পড়ে গেলেন।
এসব মিথ্যে কথা। সত্যিটা আজকে আমি বলবো, শোনো। এর জন্য রামচরিতমানস পড়তে হবে, তাও যাত্রার পাবেন না, বাল্মীকি জিটটা পড়লে পাবেন। গভীর রাত্রিতে রাম ঢুকলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কে? আমি রাম। ছোট মা, কালকে আমার পায়ে বেড়ি পড়ে যাবে, বাবা রাজ্যের দায়িত্ব দিয়ে দিবে, রাজ্য অভিষেক হয়ে গেলে আমাকে রাজা করবে, মানে সব দায়িত্ব আমার। তুমি আমার একটা উপকার করে দাও। কি? তুমি বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে না। এই মিথ্যেটা সবাই আমাকেই দোষ দেবে, এই দোষ আমি ঘাড়ে নেবো না। কত চালাক রামচন্দ্র। বললে ছোট মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমিও তোমার একটা উপকার করব। কি করবি রাম? পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমার কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। বুঝে নেওয়া গেল? হরে রাম, 14 বছর মনে গিয়ে কি করবি? সত্যি বলবি আমাকে। ওখানে কি আবার নতুন সংসার করবি? না ছোট মা, সে এক গোপন কথা, কাউকে বলবে না তো? বলবো না রে রাম। বল। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিল ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খরসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে। 60,000 বাল্য খিল্ল মুনি। আমি রামচন্দ্র অবতারে 14 বছর মনে থেকে ওই 60,000 মুনিদের উদ্ধার করব। বুঝে নিয়ে গেল? ঠিক আছে, তাই করব, কিন্তু কথা দিলাম কি 14 বছর পরে বন থেকে ফিরে প্রথম আমার কোলে এসে বসবি, কথা দিয়ে দিলাম। জানেন 14 বছর পর রাম যেদিন বন থেকে ফিরল, সবার প্রথম দাঁড়িয়েছিল কৌশল্যা রামকে কোলে নেবার জন্য, কিন্তু গেল না, ছুটে গিয়ে আগে কইকেই কোলেই বসেছিল রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 14 বছর বনভ্রমণ কালে ভগবান কি করবে? বনে তো যেতে হবে। শুনবে যে সীতাও বেরিয়েছে, লক্ষণও বেরিয়েছে। গঙ্গার ধারে এসে রাত্রি হয়ে গেছে। এটা পেরোলে তবে পঞ্চবটী বন। কি করবে? রাত্রিটা ওই গাছের পাতা মিলে বিছানা করেছে। রাম সীতাকে বসিয়ে দিয়ে আর লক্ষণ রামায়ণ পাঠ করে রামকে শোনাচ্ছে, ভগবানের কথা ভগবানকেই শোনাচ্ছে। এক মাঝি ঘাটে বসেছিল, শুনতে পেয়ে এসে বসে বসে শুনছে আর কাঁদছে। যখন পাঠ শেষ হয়ে গেল, অন্ধকার নেমে এসেছে, মাঝি তো ফিরে যাবে, যাবার আগে বলছে লক্ষণ ঠাকুর, একটা কথা বলবো। কি? কাল সকালে তো প্রভু এইখান দিয়েই পার হবে গঙ্গায়। এই গঙ্গায় ভালো ভালো নৌকা আছে, আমার অনেক দিনের ইচ্ছা প্রভুকে আমার নৌকায় পার করবো। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, কাল যেন গঙ্গার ঘাটে আমার নৌকা ছাড়া আর কারো নৌকা না থাকে। লক্ষণ বললে ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালবেলা রাম লক্ষণ সীতা বেরিয়ে এলেন গঙ্গার ধারে। কোনো নৌকা নেই। সেই কিবট মাঝি একাই বসে আছে, ঘাটের দিকে মুখ নয়, উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। লক্ষণ ডাক দিল, মাঝি, ও মাঝি। সাড়া দিচ্ছে না। এইবার লক্ষণ একটু রেগে গেছে, এই মাঝি। রামচন্দ্র বলছে, ভাই এই মাঝি বলতে নেই, প্রত্যেকের সম্মান আছে। ও মাঝি। কি গো মাঝি, যাও না একটা বলো, এই মাঝি বলো। এতক্ষণ ধরে তুমি ডাকছো, ও সাড়া দিতে পারছে না। রামচন্দ্র ডাক দিয়েছে, মাঝি, বিবট,
যদি কোনো মাঝিকে পার করে সে কি পয়সা নেয় নাকি? তার মানে বলে প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি। আজকে তোমায় আমি পার করে দিচ্ছি, করি নেব না, আমায় সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও। সেদিন ভব সিন্ধুর ঘাটে যাব, সেদিন পার করে দিও। যেদিন ভব সিন্ধু পারে যাব, সেদিন পার করে দিও। বেশ বেশ বেশ, তা আমি নৌকায় উঠেই বলে দাঁড়াও প্রভু, তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, তোমার পায়ের সঙ্গেও শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের যে ধুলি ওর সঙ্গে আমার বহুদিনের শত্রুতা। কদিন আগে তোমার পা লেগে পাষাণ নাকি মেয়ে ছেলে হয়ে গেছে, আজকে আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে, বাড়িতে স্ত্রী আছে গন্ডগোল বেঁধে যাবে, একটা বউ নিয়ে পারিনি, নৌকাও যদি বউ হয়ে যায় দুই বউকে রাখবো কোথায়? তোমার পাটা ভালো করে ধুইয়ে দিই। লক্ষণ বলছে "এই মাঝি, পা ধোয়াবি, জল কোথায়?" বলে সেদিন থেকে তুলে রেখে দিয়েছি। সেদিন মানে কোন দিন প্রভু? আহা, তোমার মনে আছে? আস্তে, জীবনে এটা শুনতে পাবে না, আমি চলে যাওয়ার পর জীবনে এটা শুনতে পাবে না কোনো দিন। একটু শোনো, সেদিন মানে কোন দিন থেকে? তুমি যখন অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী তোমার চরণ সেবা করছিল, আমি কচ্ছপ রূপে অনন্ত নাগের ওপর উঠেছিলাম, শুধু তোমার চরণটা একবার জিভ দিয়ে ছাড়বো বলে। কিন্তু মা লক্ষ্মী আমায় দূর করে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিল। সমুদ্রের ওই নোনা জল আমার নাকে মুখে ঢুকে গেল, আমি যখন কাঁদলাম সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে, কচ্ছপ তুই আজ দুঃখ করিস না, ত্রেতা যুগে আমি যেদিন রাম হব, তুই হবি কৃপণ অর্থাৎ মাধব মাঝি। যেদিন আমি পারের ঘাটে যাব, সেদিন আমার চরণে যত ধুলা থাকবে ও মাধব চোখের জলে ধুইয়ে দিবি। ধুইয়ে দিবি, ধুইয়ে দিবি। মাধব তোরে কথা দিলাম, যেদিন তুই মাঝি হবি, ওরে কচ্ছপ ধরি হরি ওরে কচ্ছপ তোরে কথা দিলাম, ধুইয়ে দিবি। আজকে মাধব মাঝি চোখ থেকে ছটছট করে জল ফেলে রামের চরণটা ধোয়াচ্ছে। ঠিক আছে চলো, এইবার হয়ে গেছে, তোমায় পাজা খোলা করে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি, পা নৌকায় তুলবে না, পাটা ঝুলি রাখবে। ওমা, রামচন্দ্রের চরণের পরশে গঙ্গা এবার উথলিছে, আর মাধব মাঝি নৌকা চালাতে শুরু করেছে। তরি চলে হেইয়া 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 রে, আমি চলে হইয়া 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 রে। বলিয়া তো দিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। আমি চলে হইয়া 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 রে। বহুদিনের আশা ছিল নয়ন জলে সে ধোয়ালো, চলে হেইয়া হেইয়া। হইয়া রে। আমি চলে হইয়া 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 রে। এ মাথায় এরা বসেছে আর মাধব তো সে মাথায়, চালাতে চালাতে দাঁড়িয়ে পড়েছে নৌকার ওপর কে? মাধব মাঝি। নৌকার ওপর দাঁড়িয়ে পা দিয়ে নৌকা দাপাচ্ছে, টলবল টলবল করছে। প্রভু
বললেন মাধব ঘাট এসে গেছে, ঘাটে ভিড়িয়ে দে, আমরা নেমে যাই। বলে অত সহজে ঘাটে ভেড়াবো না। কেন? ঘাটে ঠেকলেই তুমি নেমে যাবে, এটা মুখে বলছে। রামচন্দ্র বলছে সত্যি কথা বল মাধব, ঘাটে কেন তরণী ভেড়াচ্ছিস না? বলে প্রভু তুমি ভাবো, জীবের যখন যাবার সময় হয়, জীবের যখন যাওয়ার সময় হয়, তাকে তুমি দিনের পর দিন কষ্ট দিতেই থাকো। কষ্ট দিতেই থাকো। তুমি কথা দাও যাবার আগে যে একবার ডাকবে, তাকে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। দাঁড়াও, এখন নামবে না, আমি আগে নমরটা লাগাই, তারপর আস্তে আস্তে আমি নামিয়ে দেবো, তুমি পা দেবে না নৌকায়। হরি বল হরি বল। মাধব গিয়ে নমর লাগাতে গেছে, আর যেই নমর লাগাতে গেছে সীতা লক্ষণ নেমে গেছে। এইবার রামচন্দ্র আর ধৈর্য ধরে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে, যেই চলে গেছে মাধবের কাঠের নৌকা সোনার হয়ে গেছে। ভগবান যেই নেমেছে মাধব কাঁদছে, প্রভু সোনার নৌকা করে দিলে। মাধব তোর এই দুঃখ আমি দেখতে পাচ্ছি না রে, কাল থেকে সোনা বেচবি আর খাবি। মাধব মাঝি বলে দাঁড়াও, নাঙরটা আগে খুলি। নাঙরটা খুলে দিয়ে নৌকায় নাঙর ফেলে দিয়ে নৌকা ঠেলে দিল গঙ্গার জলে। যেদিকে যাবি চলে যা, আমার ওই সোনাতে প্রয়োজন নাই। কি দিবি মাধব বল? বলে যেটা থেকে সোনা হলো সেটা একবার আমার হৃদয়ে ঠেকা। একবার আমার হৃদয়ে ঠেকো। একবার আমার হৃদয়ে ঠেকা। একবার আমার হৃদয়ে ঠেকো। আমার আশার হৃদয়ে সোনা করো। একবার আমার হৃদয়ে ঠেকা। আশার হৃদয় সোনার করো। আর কিছু চাইব না। আশার হৃদয় সোনার করো। কিছু চাই না। আশার হৃদয় সোনার করো। হৃদয়ে ঠেকো। মাধব মাঝিকে বিবাহ করে রামচন্দ্রের মনে সীতার লক্ষণকে রেখে এবার অন্বেষণ করছে সাধুদের। ও মায়েরা, মুনিদের অন্বেষণ করতে করতে দুপুর বেলা গভীর জঙ্গলে রাম আটকে পড়েছে, কোথাও জল নেই। কেউ একটু জল দেবে? কেউ আছো? সেই সময় শবরী মায়ের ছোট্ট ছেলে গুহা ওই জ্বালানি কাঠ মাথায় করে জঙ্গল থেকে নিয়ে আসছে। আওয়াজ পেয়ে কাঠটা নামিয়ে রেখে ছুটে গেছে। ও লোকটা, কাকে ডাকছো? কাউকে ডাকিনি, একটু জল পাওয়া যাবে? ধ্যাৎ, এখানে মরুভূমি, কোথাও জল নেই, তুমি জল পাবে না এখানে। একটু জল দিলে প্রাণটা বেঁচে যেত, খুব পিপাসা লেগেছে, একটু জল দেবে? আচ্ছা দাঁড়াও দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি, কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়ে চোখ
করলো, কি রে তুমি আমায় ছুঁয়ে ফেললে? শাহ, কেন? আমি তো জাতিতে চন্ডাল, তুমি তো ঠাকুর মানুষ, তোমার তো জাত মরে গেল। কে বলেছে? কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুঁয়ে নাকি স্নান করতে হয়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চন্ডাল চন্ডাল নয়, যদি হরি বলে ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহা। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই গুহা শোন, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুই চোখের জল খাইয়েছিস, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বান্ধব। উৎসবে বসরম চৈব দুর্ভিক্ষম রাষ্ট্রবিপ্লবে রাজোদ্ধারে সফরানি চ যতিষ্ঠ দিশাবন্ধবা পরাক্সে কার্যহন্তরং প্রত্যক্ষেভ্যমাদিনম যত্ন তোমায় বন্ধু বিসর্গম মাম প্রেম শৈল শৈল নমানিকম মুক্তিকম গজে 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 হি সর্বত্মা চন্দনং নবলে চন্দনং নবলে বলে সচিন্তিত করমং বচসান প্রকাশে পুণ্যলোমি কার্যস্য যথা সিদ্ধিনা আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠিক আছে, বেলা হয়ে গেছে, কাঠ নিয়ে গেলে মা রান্না করবে, মা বকা দেবে। আসছি বন্ধু। বাড়ি গিয়ে পৌঁছালো গুহা। সবরী মা ছুটে এসছে। গুহা, কি তোর গায়ে কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ, এই গন্ধ কোথায় পেলি? তা জানিনি মা, একটা লোক বিপদে পড়েছিল, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ে এই গন্ধটা ছিল। সবরী মায়ের মাথা গেল ঘুরে। মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। ও গুহা, তার নাম কিছু বলে রে? বলেছিল কি নামটা ভুলে গেছি, কি একটা চন্দ্র বলেছিল, মনে কর না বাবা। মনে পড়েছে, রামচন্দ্র। সবরী মা চমকে উঠল। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহা, কি মা? আমি মা হয়ে কোনোদিন তোকে কিছু তো চাইনি বাবা। তোর বন্ধুকে কালকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি যদি বলো আনতে পারবো, কিন্তু একটা দুটো মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য বলবি, তবে যখন মিথ্যে বলবি কানে ধরে বলবি। কেন? কানে ধরে বললে কি হবে? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। কেমন? বেশ। পরের দিন গুহা খেলতে গেছে। সন্ধ্যা নেমে আসছে। সব রাখালদের ঘর কাটিয়ে দিয়ে গাছের তলায় বসে বসে গান গাইছে। যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। লুকিয়ে
কি